নমস্কার বন্ধুরা, চলে এসেছি ছাদ বাগানের সবজি তোলার জন্য, সবজি হারভেস্টিং এর জন্য। তো দেখো, আমি পুঁই শাক তুলে নিয়েছি আর এখন আমি কাঁচা পাকা লঙ্কা তুলে নিচ্ছি। গাছটাতে প্রচুর লঙ্কা ধরেছে, এখনো প্রচুর ফুলে ফুটে আছে। একটা গাছে অনেক লঙ্কা, প্রায় 150 থেকে 200 গ্রাম মতো একটা গাছের মধ্যেই লঙ্কা রয়েছে। আর আমি এখন লঙ্কাগুলো কাঁচা পাকা সব তুলে নিচ্ছি। আর তারপর আমি আরো কি কি তুলি দেখতে থাকো। এখন আমি চলে এসেছি লাউ পাতা তুলতে। এই লাউ পাতাগুলো আমি লাউ পাতা বাটা করব। তো কচি কচি লাউ পাতা, একদম সবুজ টাটকা তাজা। তোমরা যদি চাও তাহলে এভাবে ছাদ বাগানে সবজি চাষ করতে পারো, ফুলের সাথে কিছু টুকটাক সবজি, একদম ফ্রেশ, কোনো এখানে কীটনাশক নেই। আর এখন আমি চলে এসেছি ভেন্ডি তুলতে। এই যে দেখো, ভেন্ডি আজকে দুটোই হয়েছে আর ভেন্ডিগুলো বেশ বড় হয়েছে। এর আগেও আমি প্রচুর ভেন্ডি পেয়েছি আর সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে চলে এসেছি এখন আমি বরবটি তুলতে। এই যে দেখো, বরবটি কিছুটা তুলে নেব। আগে একদিন তুলেছি, আজকেও কিছুটা তুলে নেব। আরও প্রচুর বরবটি ধরেও আছে গাছে। তো এই সমস্ত সবজি গাছগুলো আমি পাতা পচা সার আর খোল ভেজানো জল দিয়েই লাগিয়েছি, আর তাতে কত সুন্দর টাটকা তাজা ফ্রেশ সবজি হয়েছে দেখো। তো তোমরা চাইলে তোমার ছাদ বাগানে এইভাবে সবজি চাষ করতেই পারো। আর এতে করে তোমার মনও ভালো থাকে, সময় ভালো কাটে, আর সবুজের সাথে থাকা ফ্রেশ একটা অক্সিজেন, সব দিকেই তোমার ভালো হবে। তো আমার বরবটি বেশ কিছুটা তোলা হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি কোথায় বলো তো? দেখো কোথায় আসছি আমি এখন, এই যে লালচে শাক তুলতে। তো লালচে শাকও বেশ কিছুটা আমি তুলে নিচ্ছি। লালচে শাকগুলো আমি একবার গ্রীষ্মকালে হয়েছিল, তারপরও আবার আমি তাহলে আজকে আমার বেশ কিছুটা পরিমাণে সবজি হারভেস্টিং করা হলো। এই যে দেখো